Hello, everybody. Welcome to a new episode of EFA Spoken English Official, and I am Krishnanjana. আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব that is validation. Validation মানে হলো লোকে যখন আমাকে বলবে যে তুমি ঠিক, তুমি ভালো, তোমার প্রজেক্টটা ভালো, তোমাকে ভালো দেখতে লাগছে, তোমার রান্না ভালো, তোমার সাবজেক্ট ভালো, everything is good, correct, that is validation to seek for people's approval in everything. Okay? এবার কথা হচ্ছে মানুষের অ্যাপ্রুভাল, যে আমাকে গাইড করা যে হ্যাঁ তুমি ঠিক যাচ্ছ কি ভুল যাচ্ছ, একটা গাইডেন্স দেওয়া, ভালো বলছে, আমার অ্যাপ্রিসিয়েট করছে, ভালো কথা। কিন্তু সব জিনিসটাই লিমিটের মধ্যে থাকলে ঠিক আছে, তার বাইরে গেলে কিন্তু বিপদ। অনেক ক্ষেত্রেই আমরা কিন্তু ভ্যালিডেশনের শিকার হয়ে যাই, ডিপেন্ডেন্ট, নির্ভরশীল হয়ে যাই এই ভ্যালিডেশনের। ছোট ছোট কাজের জন্য আমরা খুঁজে বেড়াই যে লোক আমাকে ঠিক বলছে, ভালো বলছে, আর যে মোমেন্ট সেই অ্যাপ্রুভালটা, সেই ভালোটা আমি শুনতে পাই না, তখন কি হয়, মানুষ আপসেট হয়ে যায়, অনেক বেশি ওভার থিঙ্কিং, বেশি বেশি ভাবতে শুরু করে, ওভার থিঙ্কিং করে, আর ডিপ্রেশনেও চলে যায়, ফ্রাস্ট্রেশনেও পড়ে যায়, তাই না? আচ্ছা বলুন তো, প্রতিনিয়ত পথ চলতে গেলে লোকে কি আমাদের উপর হাসবে না? লোকে কি আমাদেরকে কম্পেয়ার করবে না, তুলনা করবে না অন্যদের সাথে? এরকম কি হবে না যে লোকে বলবে যে তোমার দ্বারা হবে না, তুমি জিরো? এগুলো তো প্র্যাকটিক্যাল সিচুয়েশনস, এরকম তো হয়েই থাকে। প্রত্যেক দিন কি আমাদেরকে লোকে গোল্ড মেডেল দেবে, না বলবে তুমি খুব ভালো, তুমি গ্রেট? লোকে জেলাসি করবে, ইনসিকিউরিটিজে ভোগে অনেকে। তো আপনাকে তো মিসগাইড করার জন্য মানে প্রতিনিয়ত এই সিচুয়েশনসগুলো হবে যে লোকে আপনাকে ভালো ডেইলি বেসিসে বলবে না। তাহলে লোকে আমাকে কি বলবে, লোকে আমার ওপর হাসবে, লোকে বলছে তোমার দ্বারা ইংলিশ হবে না, তোমার দ্বারা এই সাবজেক্টটা হবে না, তুমি এই বিষয়টা নিয়ে পড়ো না, কম্পেয়ার করছে, এতে কি আমরা হেরে যাব কিনা লোকে বলেছে? আচ্ছা বলুন তো, এটা আপনার জীবন না লোকের? আপনি কি এখানে লোককে খুশি করার জন্য, লোকে বলবে ভেরি গুড, তুমি ঠিক, তবেই আপনি কাজ করতে পারবেন, এটা কি আদৌ সঠিক? লোকের জন্য আমরা বাঁচছি না নিজেদের জন্য বাঁচছি? নিজেদের জন্য বাঁচছি। ইটস আওয়ার লাইফ, ওকে? সো উই শুড লিভ ফর আওয়ারসেলভস। নিজেকে ভালো রাখলে অন্যকে তবেই তো ভালো রাখতে পারবো। আর একটা কথা, খুব সত্যি কথা কি জানেন তো, যতক্ষণ না আমরা কিছু অ্যাচিভ করব, লোকে তো বলবেই। তাই তুমি আমায় বুঝলে না, আমি এত করলাম, তুমি আমায় ভালো বলছো না, এইগুলো করা মানে সময় নষ্ট, নিজেকে ছোট করা, নিজেকে ডিসরেসপেক্ট করা, বেগিং করা, ভিক্ষা চাওয়া ফর অ্যাপ্রুভাল, যে তুমি আমায় ভালো বলো, দেখো আমি এত করছি। কেন? আপনি করে দেখান। যখন আপনি করে দেখাবেন, লোক চুপ, জিট, দে উইল জাস্ট শাট আপ। ওকে? তাই লোককে শাট আপ করার জন্য কিন্তু আমাদেরকে কাজে করে দেখাতে হবে, কথা বলে সময় নষ্ট করে লাভ নেই। আপনার চোখের মর্ম কজন দিতে পারে? নোবডি কেয়ারস, অ্যান্ড দ্যাট ইজ দ্য রিয়ালিটি, হার্শ ট্রুথ। তাই যত আমরা রিয়ালিটিকে অ্যাকসেপ্ট করব আর প্র্যাকটিক্যাল হব, বেটার ফর আস, আমরা হ্যাপি থাকবো। কারেক্ট? আমার লক্ষ্যপথে আমাকে ডিটারমাইন থাকতে হবে, স্থির থাকতে হবে। লোকে কিন্তু আমাকে এসে বলবেই যে না, এই সাবজেক্টটা তোর জন্য নয়, তোর দ্বারা এটা হবে না, এই মানুষটাকে তোর বিয়ে করলে ঠিক হবে না। কিন্তু আপনাকে নিজেকে জানতে হবে, নিজের প্লাস আর নিজের মাইনাসটা বুঝতে হবে। আর একটা মজার কথা কি জানেন, আজকাল নাকি মানুষের হাতে টাইম নেই। ঈশ্বরের নাম নেওয়ার জন্য, ভগবানের জয় জয়কার করার জন্য মানুষের টাইম নেই, তারা নাকি এত বিজি। তাহলে ভগবানের জয় জয়কার যেখানে হচ্ছে না, লোকে এসে আমাদের জয় জয়কার করবে, এটা একটু বেশি এক্সপেকটেশন হয়ে গেল না? আপনি জানেন এই ভ্যালিডেশন কতটা বিপজ্জনক হতে পারে? আর একটা দিক আছে এর, সেটা হচ্ছে যখন মানুষ দেখবে যে অল্প একটু ভালো বললে আপনি একদম গলে যাচ্ছেন, লোকে কিন্তু আপনার অ্যাডভান্টেজ নেবে, আপনাকে বোকা বানানো হবে, এক্সপ্লয়েট করা হবে, ম্যানিপুলেট করা হবে। ফর এক্সাম্পল, ধরুন আপনার মেয়ে
স্মোক করছে, ড্রিঙ্ক করছে, আজকাল এগুলো খুব কমন, তাই না? দেখবেন কলেজের, স্কুলের ইনফ্যাক্ট দে স্টার্ট ডুইং ইট। তো এবারে সে কারোর কাছে গিয়ে বলছে, দুঃখ করছে যে দেখো আমার প্যারেন্টস আমাকে এরকম অ্যালাউ করছে না, বা আমাকে বকলো আমার মা দেখে বা বাবা দেখে। সে বলবে, এবারে যে মিসগাইড করছে সে জানে যে আচ্ছা একে একটু ভালো বললে, একটু ভ্যালিডেশন দিলে, তুমি ভালো বললে, তুমি ঠিক বললে, একে কিন্তু ইজিলি বোকা বানিয়ে দেওয়া যাবে। আর সে আপনার ক্ষতি চায়, তখন সে কি বলবে যে হ্যাঁ তোমার বাবা মা তো একদম ভুল বলছে, এটাই এখনকার দিনে চলছে, তারা মডার্ন নয়, তারা ব্যাকডেটেড, ইউনো। তারা কিন্তু বলবে না এই স্মোকিংয়ের জন্য তোমার স্কিন স্যাগিং হয়ে যাবে, ঝুলে যাবে, রাফ হয়ে যাবে, তোমার মাড়ি দাঁত সব ক্ষয়ে যাবে, এগুলো কেউ বলবে না। ক্যান্সার তো অফকোর্স হবে, আরও লাংস, কিডনি, লিভার সব কিছুই ড্যামেজ হয়, ব্রেনেও অ্যাফেক্ট করে। বাট এখনকার দিনের আবার মানে ইয়াং জেনারেশন বা সবাই, সব জেনারেশনই ক্যান্সারটাকে অত সিরিয়াসলি দেখছি নিচ্ছে না যে স্মোকিং করলে হবে, কিন্তু লুকস নিয়ে সবাই খুব সিরিয়াস। তো সেটাও এনিওয়ে বলবে না যে তোমার কতভাবে এক্সটার্নালিও ড্যামেজ হবে। তারা বলবে এটা করো, তুমি স্টাইলিশ, তুমি কুল, বাট অ্যাকচুয়ালি যে করছে, আই ডোন্ট থিঙ্ক দে আর কুল। ইট ইজ কোয়াইট ফুলিশ টু ডু দ্যাট, বিকজ ইন্টারনালি অ্যান্ড এক্সটার্নালি ইউ আর ড্যামেজিং ইয়োর সেলফ। তো এইভাবে মিসগাইড করবে, আমি ভাববো যে হ্যাঁ আরে আমি তো একদম ঠিক করছি, একদম ভালো করছি, বাবা মাই এখানে ক্রিমিনাল, দিয়ে সে আরো ইনভলভ হয়ে হয়তো ড্রাগে চলে যাবে। সো দ্য পয়েন্ট ইজ, নিজের বোধ বুদ্ধিটা কিন্তু হারিয়ে ফেললে খুব মুশকিল, তাই না? দেখুন, লোক আমাকে সাজেশন দিতেই পারে, অ্যাডভাইস করতেই পারে, ভেরি গুড, সবার শোনা উচিত, সাজেশন নেওয়া উচিত, অ্যাডভাইস নেওয়া উচিত, মানে শোনা উচিত, কিন্তু আলটিমেট ডিসিশনটা কিন্তু আমাদের হাতে। আমাকে নিজেকে চিনতে হবে। লোক বলবে আমি কেমন, সেই ওয়াইজ আমি বুঝবো আচ্ছা আমি এরকম। ইজ ইট রিয়েলি প্র্যাকটিক্যাল? আমি নিজেকে নিজেই চিনি না। আমার কোন সাবজেক্ট ভালো হবে নিলে, আমার কোন ফিল্ডে, কোন প্রফেশনে গেলে আমার জন্য ভালো হবে, আমি ইংলিশ শিখতে পারবো কি, ডান্স শিখতে পারবো কি, সিঙ্গিং কি, আমার ফিউচার পার্টনার আমার কীরকম হওয়া উচিত, সব কিছু আমাকে লোকে বলবে। আর আমি তবে আমার ব্রেন একদম, আমি কি বাড়িতে ফেলে রেখেছি বা ডাস্টবিনে ফেলে দিয়েছি? নো, আমি অ্যাডভাইস নিলাম, সাজেশন নিলাম, কিন্তু ইভেনচুয়াল ডিসিশনটা আমার। সিদ্ধান্তটা যদি ঠিক হয় আমার সাকসেস হবে, আর যদি বাই চান্স ভুল হয়ে যায় দ্যাট ইজ অলসো ভেরি গুড, বিকজ সেই ভুল থেকে আমি ইভেনচুয়ালি গ্রো করব, ম্যাচিওর করব, এক্সপিরিয়েন্স থেকে শিখবো, আর সেটা আমার জন্য প্রফিটেবল। কিন্তু আমি যদি বলি যে এই সাবজেক্টটা নিলাম তোমার জন্য, তুমি আমাকে বলেছিলে, সো আই টুক ইট আপ, সো আজকে আমার দেখো কি হয়ে গেল, অ্যান্ড ইউ নো আই স্টার্ট ক্রাইং, নোবডি কেয়ারস, বিকজ আলটিমেট তো তুমি শুনে ডিসিশনটা তো আমি নিজেই আর কি নিলাম না। সো ডিসিশনের জন্য পুরো দায়িত্ব কিন্তু আমার নিজের হওয়া উচিত। আমি যদি ব্লেম গেম করি, লোককে দোষ দিই, তোমার জন্য হলো, তুমি বললে বলে হলো, আমার ব্রেন কোথায় গেছিল, তাই না? সো বটম লাইন ইজ, নিজেকে চেনো, নিজেকে জানো, লোকে আমায় ভ্যালিডেট করলো কি না করলো ডাজেন্ট ম্যাটার। আমি টুকরো টুকরো হয়ে ভেঙে যাব যদি লোকে বলে আমি ভালো না, আমার দ্বারা হবে না। লোক তো চাইবেই তুমি, তোমার যে গন্তব্যস্থল, তোমার যে ডিটারমিনেশন আছে, মানে তোমার যে গোল আছে, তোমার যে ফোকাস আছে, সেখান থেকে তোমাকে মিসগাইড করা, ডিস্ট্র্যাক্ট করা, তোমার রাস্তাকে হারিয়ে দেওয়া, এটা তো লোকের টার্গেট থাকতেই পারে। তোমরা প্লিজ বোকা হয়ে তাদের এই ট্র্যাপে পড়ে যেও না, ঠিক আছে? নিজের যে লক্ষ্যপথ সেখানে স্থির থাকো, আর দৃঢ় বিশ্বাস রাখো নিজের ওপরে। ট্রাস্ট ইয়োর সেলফ, বিলিভ ইয়োর সেলফ, নো ইয়োর সেলফ, লাভ ইয়োর সেলফ, রেসপেক্ট ইয়োর সেলফ, অ্যান্ড অ্যাচিভ ইয়োর গোলস, ঠিক আছে? আর কাজ দিয়ে তোমরা হারিয়ে দাও, ডিফিট করো তোমাদের লাইফের ভিলেন্সদের, ঠিক আছে? কাজ দিয়ে কথা বলো, কাজের মতো মার কিন্তু হয় না। বুঝতে পারলাম আমরা? আই এম শিওর তোমরা সবাই বুঝতে পারছো আমি কি বলতে চাইছি এক্স্যাক্টলি। তোমাদের কি মতামত আমাদেরকে প্লিজ একটু কমেন্ট সেকশনে লিখে জানিও। আই উড জাস্ট লাভ টু রিড ইয়োর কমেন্টস। তোমরা কি মনে করো এই বিষয়ে, দেখা যাক। Think about it. Thank you so much for watching. See you very soon in the next episode. Stay tuned, everybody. Bye. Thanks for watching.